শিবির তো ঢাকা ইউনিভার্সিটিতে যেতে নাই, এটা ভুল। এটা যে আমরা বারবার বলছি, এটা কিন্তু আসলে সত্যি না। আচ্ছা, শিবির কত ভোট পেয়েছে বল? 14,000+। তাহলে এই 14,000, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14,000 স্টুডেন্ট কি শিবির করে? নিশ্চয়ই না। আমি এনডিএম করি, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ এই দলটি গঠন করেছে। আমি তার আদর্শে বিশ্বাসী হয়ে এই পার্টি জয়েন করেছি। আমাদের একটা বেসিক আদর্শ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সুতরাং আমার বিশ্বাস এই জাতীয়তাবিদে বিশ্বাসী, এবং সেই কারণে আমি আমার চেয়ারম্যানের আদর্শে বিশ্বাসী হয়ে এই পার্টিটা করছি। আমি ববি হাজ্জাজের নেতৃত্বে কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 14,000 স্টুডেন্ট শিবিরকে ভোট দিয়েছে, তারা কি শিবিরের আদর্শে বিশ্বাসী? শিবিরের আদর্শ কি? শিবির কার? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনডিএমের একটি ছাত্র সংগঠন আছে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলনের যে বিশ্বাস, সেটা আমাদের মূল দলেরও একই বিশ্বাস। তাহলে শিবিরের বিশ্বাস হচ্ছে জামাতে ইসলামীর বিশ্বাস। জামাতের ইসলামীর বিশ্বাসটা কি? জামাতে ইসলামীর বিশ্বাস হচ্ছে এদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা, তাই না? তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে তার নিজস্ব কিছু নীতিমালা আছে, সেই অনুযায়ী তারা করবে। আপনারা কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছেলে মেয়ে, 14,000 ছেলে মেয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের জন্য কি শিবিরকে ভোট দিয়েছে? নিশ্চয়ই না। ওখানে হয়তো শিবিরের কিছু ভোট আছে, বাকি ভোট এটা সবার, সাধারণ ছাত্রদের ভোট। তাহলে প্রশ্ন করবেন, সাধারণ ছাত্ররা শিবিরকে কেন ভোট দিল? শিবিরকে ভোট দিয়েছে মন্দের ভালো হিসেবে। তারা আসলে কেন ভোট দিয়েছে তার একটু পেছনে যেতে হবে। আপনারা দেখেন, বিগত সময় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর থেকে কখনো ছাত্রলীগ, কখনো ছাত্রদল এটাকে লিড করেছে কোনো না কোনোভাবে, এর বাইরে আর কেউ করেনি। কিছু কিছু সময় হয়তো ছাত্র ইউনিয়নের কিছু পর্যায়ে দেখা গেছে, বাকিটা সময় এই দুইটা দল লিড করেছে। এই যে লিডটা করেছে, এর একটা বেসিক কিছু চরিত্র আছে। যেমন আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা অনেকবারই শুনেছেন গণরুম। গণরুম বলে একটা শব্দ আছে, হ্যাঁ? টর্চার সেল বা টর্চার রুম, টিভি রুম, এরকম বিভিন্ন রুম, বিভিন্ন রুমের বিভিন্ন ধরনের গল্প আছে। এই গল্প ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সাধারণ ছাত্রদেরকে এই যে দলগুলি, এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা সাধারণ ছাত্রদের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়েছে। কখনো তাদেরকে বাধ্য করেছে পড়াশোনা বাদ দিয়ে তাদের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে, কখনো তাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে, তাদের লোক সমাগম দেখানোর জন্য। কিন্তু 5ই আগস্টে এই ফ্যাসিস্ট রানী, আমি বারবারই বলি, এই যে ফ্যাসিস্টের রানী শেখ হাসিনার পতনের পর এই যে একটা বছর, এই ব্যাপারটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই একটা বছর স্বাধীনভাবে চলেছে। তার আগের 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যে সন্ত্রাস, যে নৈরাজ্য কামন করেছিল, তার ফলে মানুষকে এমন একটা পর্যায়ে গেছে যে ছাত্রদের বাথরুমে যেতে গেলে অনুমতি নিয়ে যেতে হতো। এরপর 5ই আগস্টের পর যখন স্বাধীনতা ভোগ করলো, তখন ছাত্রদের মধ্যে একটা ধারণা হলো যে এরপর যদি আবার কেউ ওরকম দল ক্ষমতায় আসে যে আমাদেরকে ওরকম জায়গায় নিয়ে যেতে পারে, আমরা সেই জায়গায় যাব না। অর্থাৎ আমরা আর জেলখানায় ঢুকতে চাই না, আমরা একটু স্বাধীন থাকতে চাই। তাহলে কি শিবির সেই স্বাধীনতা দিচ্ছে? নিশ্চয়ই না। কেন না? তাহলে ছাত্রদলের সঙ্গে পার্থক্যটা কি? সাধারণ ছাত্রদের মনে হয়েছে যে ছাত্রদল যদি আজকে পাওয়ারে আসে, অর্থাৎ ডাকসুতে আসে, ছাত্রদলের প্যারেন্ট অর্গানাইজেশন হলো বিএনপি। বিএনপি নিশ্চিতভাবে আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে। তাহলে একটি ক্ষমতাশালী দলের ছাত্র সংগঠন যদি ডাকসু নিয়ন্ত্রণ করে, তাহলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সেই সংগঠনের নিয়ন্ত্রণে থাকতে হবে। কিন্তু শিবিরের যে মাদার কনসার্ন, বা যেটাকে আমরা জামাত ইসলামী বলি, জামাত ইসলামী আর যাই হোক বাংলাদেশের রাজনীতিতে কখনোই ক্ষমতায় যাবে না, এটুক বিশ্বাস বাংলাদেশের 18 কোটি মানুষের আছে। হয়তো কিছু সিট 10টার জায়গায় 15টার জায়গায় 20টা বা 30টা হতে পারে, এর বাসে হবে না। এই জন্য এই সাধারণ ছাত্রছাত্রীরা মনে করছে আমরা এমন কাউকে নির্বাচিত করব, বা এমন একটা প্যানেলকে যাদের উপর আমরা সাধারণভাবে আমরা কোনোভাবেই তাদের উপর নির্ভরশীল হব না। এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে। 5ই আগস্টের পরই ছাত্র শিবিরের যে ভিপি ক্যান্ডিডেট, উনি অনেক বেশি পরিচিত ছিলেন, যেটা ছাত্রদল করতে পারেনি। ছাত্রদল তার নেতৃত্ব প্রকাশ করতে সময় নিয়েছে। আর একটা জিনিস, এখন দেখা যাচ্ছে রাজনীতির প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে।
আগে আমাদের কি ছিল? পল্টন বা প্রেস ক্লাব ভিত্তিক রাজনীতি। সেখানে কি ছিল? দেশ সম্পর্কে রাজনীতিবিদের সাধারণত আমরা কি বলে থাকি? যে আমরা ক্ষমতায় গেলে দেশের মান উন্নয়ন করব, দারিদ্রতা দূর করব, বেকারত্ব দূর করব। কিন্তু এখনের প্যাটার্নটা, এই জেনজিদের প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গেছে। তাদের কথা হচ্ছে আমাকে স্পেসিফিক প্রবলেম বলো, সলিউশন বলো। আমাদের আসলে ছাত্র যারা রাজনীতি করছেন তাদেরকে ছাত্রকেন্দ্রিক প্রবলেমগুলো বলতে হবে এবং তার সলিউশন দিতে হবে। যেখানে শিবিরের নেতাদের দেখেছি আমি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন পয়েন্টে তারা দাঁড়িয়ে, যেমন রেজিস্টার বিল্ডিং সম্পর্কে তারা বলেছে যে রেজিস্টার বিল্ডিংয়ে ছাত্রদের একটা বিশাল সমস্যা ফেস করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি দেখেছি রেজিস্টার বিল্ডিংয়ে কী ধরনের প্রবলেম ফেস করতে হয়। তারা বলেছে আমরা চেষ্টা করব রেজিস্টার বিল্ডিংয়ে যে ছাত্রদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় সেটাকে মডার্নাইজ করা, ডিজিটালাইজ করা, যাতে করে তাদেরকে সেই প্রবলেমটা ফেস না করতে। এভাবে পরিবহন সমস্যা থেকে বিভিন্ন বিষয়গুলো তারা অ্যাড্রেস করেছে। এই জায়গাগুলিতে তারা স্টুডেন্টদের কাছে একটা আলাদা সিম্প্যাথি তৈরি করতে পেরেছে। এই সমস্ত কারণ অনেকে বলছেন ছাত্রলীগ ভোট দিয়েছে। ছাত্রলীগ কে ভোট দিয়েছে এটা কিন্তু ইস্যু না। সবাই ছাত্ররা ভোট দিয়েছে, ছাত্রলীগ ভোট দেয়নি, ভোট দিয়েছে ছাত্ররা। আর আপনি যদি স্পেসিফিক ছাত্রলীগ বলেন তাহলে জগন্নাথ হলে কেন শিবির জিতলো না? জগন্নাথ হলেও তো শিবিরের জেতার কথা ছিল, জগন্নাথ হলে তো শিবির জিতেনি। সুতরাং ছাত্রলীগ ভোট দিয়েছে এটা কোনো কথা না, কারণ এই 14,000 স্টুডেন্ট তো ছাত্রলীগও না, ছাত্র শিবিরে না, এরা আম জনতা, আম স্টুডেন্ট, এরাই ভোট দিয়েছে। কারণ তাদের কাছে মনে হচ্ছে যে ছেলেটাকে তারা সভাপতি করেছে বা ভিপি করেছে, সভাপতি করেছে বা ভিপি করেছে, এ তাদের জন্য অনেক বেশি উপকারী আসবে। এটা হচ্ছে মূল বিষয়। ধন্যবাদ।